শাহি টুকরা। গুগলে দেখা যায় এটা একটা পাকিস্তানি ডেজার্ট, কিন্তু উইকিপিডিয়াতে দেখা যায় এটা একটা ইন্ডিয়ান ডেজার্ট। যাই হোক, এটা একটা অসম্ভব ইয়াম্মি মুঘল ডেজার্ট। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা কিন্তু শর্ট এবং লং দুই প্রসেসেই করা যায়, আর দুইটাই কিন্তু আমি বলে দিব। ঈদ অথবা যে কোনো অকেশনের জন্য হতে পারে চমৎকার একটা ডেজার্ট। প্রথমে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এরপর এর মধ্যে দিব সামান্য একটু স্যাফরন এবং 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর কালার বের হয়েছে। এখন একটা গ্রাইন্ডারে 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ পেস্তা বাদাম দিয়ে দিলাম। এবং এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এবং এটাকে এখন আমি ওয়েট করব হচ্ছে 5 মিনিট। তারপর হচ্ছে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে। এটার জন্য সবথেকে বেশি টেস্টি হয় এই শাহি টুকরাটা। এখন অন্য একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ ঘন তরল দুধ এবং 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। কথা হচ্ছে আমি এখানে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। তো চাইলে কিন্তু আপনারা 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু হাফ টিন কনডেন্স মিল্ক দিয়ে এরকমভাবে 10 মিনিটের জন্য জাল করে নিতে পারেন। তো গুঁড়া দুধটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটাকে 5 মিনিটের জন্য জাল করে নিব। বয়েল উঠলে এর মধ্যে দিয়ে দিব সেই বাদামের মিশ্রণ এবং খুব ভালো মতো এটাকে এখন মিশিয়ে নিতে হবে যাতে দলা ভাবটা না আসে। তো এটাকে আমি 5 মিনিট রান্না করে নিব লো টু মিডিয়ামের মাঝামাঝি যে জালটা আছে, মানে অল্প মাঝারি যে জালটা সেটাতে। তারপর এর মধ্যে দিচ্ছি মুখ ভাঙা এলাচ একটা। এবার হচ্ছে দিচ্ছি সেই স্যাফরন আর দুধের মিশ্রণ। কিশমিশ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপর নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করব না, এটা একটু পরে আরো বেশি ঘন হয়ে যাবে। অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে এখন আমি ঠান্ডা করে নিব। এবার নিচ্ছি অন্য একটা পাত্রে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি। এবার এটাকে জাল করে জাস্ট চিনিটাকে গলিয়ে নিলে হবে। এটাকে বেশি ঘন শিরা করা যাবে না, জাস্ট গলিয়ে নিব চিনিটাকে। এর মধ্যে দিচ্ছি মুখ ভাঙা এলাচ একটা। এবং এটা যখন হয়ে আসবে তার ঠিক আগ মুহূর্তে দিব স্যাফরন এসেন্স হাফ চা চামচ পরিমাণ। চাইলে এখানে গোলাপ জল অথবা কেওড়া জল দেওয়া যেতে পারে। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব এবং এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি 4টা পাউরুটি নিব এবং সাইডে যে লাল অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে রাখবো। আর পাউরুটির পরিমাণটা আপনারা ডাবল করে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি 4টা দিয়ে করে দেখাবো। আর এই যে লাল অংশগুলো পাউরুটির চারপাশে, এগুলো কিন্তু আমি কেটে ফেলে দিব না, এটাতে আমি অন্য একটা কাজ করব। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লাল অংশগুলো আছে এগুলোকে জাস্ট একটু ভেঙে নিব, তারপরে তাওয়াতে তেলে তারপর এটাকে গুঁড়া করে নিব। তারপর এটা ব্রেড ক্রাম্ব হিসাবে যে কোনো ভাজা পোড়াতে ব্যবহার করা যেতে পারে। এখন এই পাউরুটির মাছ বরাবর জাস্ট একটু কেটে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে বাটার নিয়েছি 1 টেবিল চামচের মতো। চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, বাট ডুবো তেলে ভাজা যেটা হয় সেটা হচ্ছে পাউরুটির মধ্যে তেল চুপচুপ করে খেতে খুব খারাপ লাগে। সেই জন্য আমি এরকমভাবে অল্প তেলে অথবা অল্প বাটার অথবা অল্প ঘিয়ে, যেটি আপনার কাছে থাকে সেইগুলোতে এভাবে ভেজে নিতে পারেন। তবে সব থেকে পারফেক্ট হয় হচ্ছে ঘিয়ে ভাজলে, টেস্ট সব থেকে বেস্ট আসে। তো আমি 2 পাশ এরকম বাদামি রং করে ভেজে নিচ্ছি। এক এক করে বাকিগুলোকেও ভেজে নিব। তো আমার ভাজা শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে প্রথমে এক পাশ 5 সেকেন্ড, তারপর অন্য পাশ 5 সেকেন্ড এভাবে রেখে তারপর তুলে ফেলতে হবে। এর বেশি করলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তুলতে অসুবিধা হবে। এক এক করে আমি সবগুলোকে শিরার পানিতে ভিজিয়ে নিচ্ছি। এবার যেই শিরাটা আমি তৈরি করেছিলাম সেটাকে এখন এর উপর দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পাটিসাপটা বা যে কোনো কিছু তৈরি করতে পারেন। তো উপর দিয়ে এবং চারপাশ দিয়ে আমি
সীসাটা ছড়িয়ে দিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য উপরে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম ব্যবহার করব। চাইলে কিন্তু যদি না থাকে এগুলো তাহলে ব্যবহার না করলেও চলবে। তবে সবথেকে ভালো হয় হচ্ছে কাজু বাদাম এবং পেস্তা বাদাম এর উপর দিলে খেতে অসম্ভব মজা লাগে। কাঠবাদাম আমি অল্প একটু দিচ্ছি। কাঠবাদাম এর সাথে খুব একটা ভালো যায় না। এরপর আমি কুচি করে নেওয়া পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার শাহি টুকরা। এটা খেতে খুবই মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই মজাদার শাহি টুকরাটা। এখন আমি এক পিস তুলে জাস্ট কেটে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজার। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন এটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এন্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।